নামাজের পাবন্দির জন্য মাঝে মাঝে ওমরাহ করা দরকার। ওখানে গেলে নামাজের পাবন্দি হয় এবং নামাজ উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, ফিল করা যায়। নামাজ তো আসছেই ওই বাইতুল্লাহ থেকে, মক্কা মদিনা থেকে আসে না, ওখানে গেলে নামাজকে ফিল করা যায়। তো এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা আমি পরামর্শ দিলাম। যদি কারো সামর্থ্য থাকে এবং ইলমে আমলে দৃঢ়তায় ধারাবাহিকতায় ঘাটতি দেখা যাচ্ছে, তাহলে ওমরা করে আসলে ভালো হয়। পুরো নিজের সব মানে ভিতরের যে হতাশাগুলো, অলসতাগুলো, গাফেলতিগুলো সব চলে যায়। নিজেকে ফিল করা যায় যে খুব মোনাওয়ার মনে হচ্ছে, আলোকিত মনে হচ্ছে, গোনামুক্ত মনে হচ্ছে। ওখানে যে কাজগুলো আছে, কাজগুলো করতে থাকলে ইসলামের অনেক সব পিলারগুলোকে ধরে ফেলা সহজ হয়। যাদের সামর্থ্য হবে তারা অবশ্যই বারবার উমরা করবেন ইনশাআল্লাহ, তৌফিক দান করেন। আর সলাতের পাবন্দি বলতে আমি কয়েকটা কথা বলবো। এক নম্বর হলো জামাতের পাবন্দি করা। 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সলাতের মধ্যে কত রাকাত? 17 রাকাত নামাজ। এই 17 রাকাত নামাজের সাথে অন্তত 12 রাকাত সুন্নত আদায় করা। কত রাকাত? এই 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি আদায় করে তার জন্য জান্নাতে একটা করে ঘর নির্মাণ করা হয়। প্রথমটা হচ্ছে ফজরের আগের 2, যেটাকে এক পাল্লায় রাখলে এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে এটাকে আরেক পাল্লায় রাখলে ওই 2 রাকাত সুন্নত ভারী হবে। জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, এই 12 রাকাত সুন্নাহ প্রতিদিন আদায় করা। যে ব্যক্তি আদায় করে তার জন্য তাকে জান্নাতে একটা ঘর দেওয়া হবে। এর সাথে সলাতের পাবন্দি বলতে তাহিয়াতুল ওযু হতে পারে। তাহিয়াতুল ওযু মানে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়া, তাহিয়াতুল ওযু হয়ে গেল। যখন কোনো গুনাহ হয়ে গেছে 2 রাকাত নামাজ পড়া তওবার নিয়তে। কোনো গুনাহ হয়ে গেছে বা ভুল হয়ে গেছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়া তওবার নিয়তে। কোনো প্রয়োজন দেখা দিয়েছে বা কোনো সমস্যা, কোনো সংকট, ওযু করে এসে 2 রাকাত সলাতুল হাজত। এরপর যে কোনো সূরা দিয়ে পড়া যায়। তবে একটা কিতাবে পেলাম যে প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস। ইনশাআল্লাহ এগুলো পরীক্ষিত আমল আছে কিছু। অনেক বড় বড় বুজুর্গ চলে গেছেন দুনিয়া থেকে, তাদের অনেক পরীক্ষিত আমল আছে। এগুলো বেদাত না, কিন্তু বলা উচিত এটা বেদাত। পান থেকে চুন খসলেই তো এখন শিরিক, বেদাত, হারাম। এই যে এগুলো প্রান্তিক চিন্তাটা থেকে বের হয়ে আসবেন। ওলামা ইকরামদের সোহবতে আসলে প্রান্তিক চিন্তাটা থেকে মানুষ বের হয়ে আসতে পারে এবং চিন্তাটা প্রশস্ত হয়, ব্যালেন্সড হয়। হ্যাঁ, তো প্রথম রাকাতে আপনি সূরা কাফিরুন যে কোনো সূরাই পড়তে পারেন। আমি বললাম যে অনেক বুজুর্গদের পরীক্ষিত কিছু আমল আছে। প্রথম রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়ে তারা দোয়া করেছেন, কাজ হয়ে গেছে। অনেকে প্রথম রাকাতে সূরা ফালাক পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েছেন, হয়ে গেছে। এরকম অনেক আমল আছে মানুষের, যেগুলো ফল পাওয়া গেছে ইতিপূর্বে। বহু বড় বড় ওলামা ইকরাম, আকাবিরগণ, আসলাফগণ চলে গেছেন, তারা এগুলো থেকে ফায়দা পেয়েছেন, তাই তাদের কিতাবাতিতে লিখেছেন। সেগুলো আমল করতে কোনো অসুবিধা নাই। তো এটা হলো সলাতুল হাজত। আর তাহিয়াতুল ওযু মানে ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়া। বেলাল রাদিয়াল্লাহু আনহুর খাস আমল, খুসুসি আমল, যার ফলশ্রুতিতে তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কি, জান্নাতে যখনই আমি যাই তোমার পায়ের আওয়াজ শুনতে পাই। ওটা খুসুসি আমল ছিল। যখন ওযু ছুটে যাইতো তিনি ওযু করতেন, ওই ওযু দিয়ে 2 রাকাত নামাজ পড়তেন। এটা আমরা তাহিয়াতুল ওযু বলি। তাহিয়াতুল ওযু, মসজিদে ঢুকেছেন, নামাজ এখনো শুরু হয় নাই, তো ওযু আছে, 2 রাকাত নামাজ পড়ে বসা, এটার নাম তাহিয়াতুল মসজিদ। এটাও আমল করা যায়। সলাতের পাবন্দি বলতে এগুলো চলে আসে। আর সবচেয়ে জরুরি সলাত হলো ফরজ সলাতের পরে তাহাজ্জুদ। কোন সলাত? এটা আমরা অনেকে মনে করি যে অনেক লম্বা সময় নিয়েই মনে হয় পড়তে হবে, অনেক বড় সূরাই মনে হয় লাগবে। 2 রাকাত নামাজ পড়লেও তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। ফজরের আগে আধা ঘন্টা আগে উঠেছেন, 2 রাকাত নামাজ পড়ে ফেলেছেন, তারপর তাহাজ্জুদের হক আপনি আদায় করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা তো আর ওইভাবে হক আদায় করতে পারবো না। আমি হাজিরা দিলাম, অন্তত কি দিলাম? হাজিরা দিলাম অন্তত। অনেকে দেখা যায় এই যে এখনই 10টা বাজে, ঘুমাতে 12টা 1টা বেজে যাবে। স্বাভাবিক, কারণ এখন এমনভাবে বিশ্বকে সাজানো হয়েছে
দিন হয়ে গেছে রাত, রাত হয়ে গেছে দিন। অনেকের কিছু করার নাই, অনেকে জব সেকশন এমন, পড়াশোনা সেকশন এমন, প্যাটার্নটা এমন। আর যারা একটু ওয়াজ মাহফিল করতে যাবে তাদের তো আর কথাই নেই, তাদের তো রাত আর রাত থাকবে না, রাত হবে দিন, দিন হবে রাত। এটাও একটা কারণ এই সিস্টেমগুলো থেকে বের হতে হবে, মসজিদ ভিত্তিক প্রোগ্রামগুলো করতে হবে, রাতের ঘুম হারাম হয়ে যায়। তো যদি দেরি হয়ে যায় ঘুমাতে, ঘুমানোর আগে 2 রাকাত নামাজ পড়ে ঘুমান, তাও কিয়ামুল লাইলের হকটা আদায় হলো। ঠিক আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন 8 রাকাত, 11 রাকাত, বেতন নামাজ পড়তেন, শেষে 11 রাকাত হতো, 13 রাকাত হতো অনেক সময়। তো এই নামাজ অনেক লম্বা হতো, অনেক লম্বা হতো, মানে পা ফুলে যাওয়ার মতো লম্বা হতো। আমরা যেহেতু এটা পারবো না, ছোট ছোট করে নামাজ পড়তে থাকা যতক্ষণ আপনি পারলেন, এবং ওই সময় বেশি বেশি দোয়া করতে থাকা। তো এই সলাতের ইহতেমাম বলতে আমরা বোঝাচ্ছি জামাতের পাবন্দি, জামাতের সাথে আদায় করা, সুন্নত নফলগুলোর ব্যাপারে সচেতন থাকা, তাহাজ্জুদ, এবং এই যে বললাম সলাতুল হাজত, তওবা, গুনাহ হয়ে গেলে তওবার নিয়তে নামাজ পড়া, ওযু করে এসে তাহিয়াতুল ওযু, মসজিদে গিয়ে তাহিয়াতুল মসজিদ, এই নামাজগুলো। আবার আওয়াবিনের নামাজ আছে, আওয়াবিন, আবার ইশরাকের নামাজ আছে, তারপরে চাষতেন মানে সলাতুল দুহা, এই নামাজ আছে। এগুলো আদায় করার চেষ্টা করা, প্রত্যেক দিন সব আদায় করতে হবে এমনটা নিজের উপরে আবার লাজেম করে নেবেন না। প্রত্যেক দিন আমাকে সবগুলোই করতে হবে, এটা নিজের উপর লাজেম করে নিলে আপনি মানে কঠিন হয়ে যাবে আপনার জন্য দিনটা। দিন ইসলামটা আপনার কাছে কঠিন মনে হবে কয়েকদিন পরে। আপনার কাছে প্রথম কয়েকদিন হয়তো ভালো লাগবে যে হ্যাঁ ভালো আমল হচ্ছে, ভালো লাগছে। হঠাৎ করে 2 দিন 3 দিন নাই, মনটাও মানে খারাপ হয়ে যাবে, একটু হতাশ হয়ে পড়বেন যে আমার আজকে আমল, সব আমল ছুটে গেল। আমল তো আপনার ফরজ ঠিকই আছে, এই আমলগুলো ব্যাপারে পাবন্ধ হওয়ার চেষ্টা করা, কিন্তু লাজেম যে আমাকে করতেই হবে প্রত্যেক দিনই আমাকে তাহিয়াতুল ওযু পড়তে হবে, তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, প্রত্যেক দিনই আমাকে ইশরাক পড়তে হবে, প্রত্যেক দিনই সালাতুদ দুহা পড়তে হবে, এইভাবে আবার মাইন্ডসেটটা তৈরি না করা। আমি আমার সাধ্য মতো নিয়মিত করার চেষ্টা করব, এইরকম মাইন্ডসেট রাখলে আপনার জন্য আসান হবে। দিনকে নিজের উপর কঠিন করে নেবেন না, হ্যাঁ, কারণ সব দিন তো সমান যাবে না আপনার, সব দিন কি যাবে না, সমান যাবে না। আজকে ফ্রি আসি করতে পারছি, কালকে তো আপনি ফ্রি নাও থাকতে পারেন, তখন আপনার ভিতরটা অস্থির হয়ে যাবে এগুলোর জন্য। তো আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করেন।